টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রায় এখন 9টা বাজতে যায়, আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবারে মনীষার টিউশনি ছুটি আর স্কুলও ছুটি। তো আমি কার্বাইড এনেছিলাম কালকে সন্ধ্যের সময়। দেখো এই তো কার্বাইড, এটা তো অল্প আমি দিয়ে পরে এই বস্তার মধ্যে কাঁঠালটা ঢুকিয়ে অল্প কাগজে করে আমি কার্বাইডটা দিয়ে দেবো, আর দুদিনের মধ্যে কাঁঠালটা পেকে যাবে। একটু নরম নরম হয়ে গেছে, বেশি দিন টাইম লাগবে না পাকতে, 2-3 দিনের ভেতরে পেকে যাবে। তো চলো এখন আমি বস্তার ভেতরে ঢুকিয়ে আর এই কার্বাইডটা আমি দিয়ে দিই, আর ভালো করে ঢেকে পরে রেখে দেবো, যাতে গরম যত হবে তাড়াতাড়ি পেকে যাবে। তাকে বস্তাতে ঢুকিয়ে নিই, তারপরে তলাতে দিয়ে দেবো কার্বাইডটা। দেখছো কত বড় কাঁঠাল, এর থেকে আরো বড় একটা আছে। তো ওইটা অনেক উঁচুতে ধরেছিল, তো পাড়ার কেউ ছিল না, তো সেই জন্য সামনে এটা ঝুলছিল, এটাই নিয়ে এসেছে পেরে। তারপরে আমি বস্তার মধ্যে ঢুকিয়ে দিই। গাছ কাঁঠাল যদি গাছে পাকে তাহলে হয়তো হঠাৎ ঝড় আর এলে করে পড়ে যাবে, পড়ে যাওয়ার ভয়, পড়ে গেলে ফেটে যাবে। সেই জন্য সব কাঁঠালগুলো আমাদের পেরে নেয়, পেরে পরে ঘরেই পাকতে দেয়, আর যাকে দেওয়ার দিয়ে দেয়, বা অনেকে নিয়ে চলে যায় ঘরে থেকে, নিজেরা ঘরে নিজে পাকায়। এটাই সুবিধা। আর উপর থেকে পড়ে গেলে তো ছিচ্ছাত্তর হয়ে যাবে, ফেটে খাওয়াও যাবে না। সে তো এখন আমি এটা ঢুকিয়ে নিলাম, আর এটা একটু উঁচু করে তলাতে আমি কার্বাইডটা দিয়ে দেবো, এমনটা ভালো করে টিপে বেঁধে দেবো। একটু বানা হচ্ছে এবং টিপে জড়ো করে বেঁধে দিতে হবে। মনীষা আমাকে একটা দড়ি এনে দেবে তো এটা বাঁধার জন্য। তো আমি বেশি কার্বাইডটা দেবো, আর কটা আম আছে ওই আমগুলো পাকতে দেবো। কার্বাইডটা খুব বন্ধ, মাথা ধরে যায়। প্রচন্ড গ্যাস বন্ধ দিচ্ছে। কাঁঠালটা এরকম করে কাগজ করে নিয়ে নিলাম। এটা কোথাও মুড়ে নিয়ে তার ভেতরে ঢুকিয়ে ফেলে দেবো, কেন এক হাতে আমি ধরতে পারছি না। আমি এখন কার্বাইড দিয়ে দিচ্ছি, মুখটা টিপে ভালো করে বন্ধ করে। আরও বস্তা আছে ওর মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই। আর আমাদের কুটুসোনা দেখো কি করছে, খুব দুষ্টু হয়ে যাচ্ছে ও যত বড় হচ্ছে। এই চলো এখন আমি মুখটা বেঁধে দিই ভালো করে। 2-3 দিন টাইম লাগবে পেকে যাবে, 2-3 দিনের ভেতরে পেকে। আর কার্বাইডটা গরম, তো গরমে পাকিয়ে দেয়। হয়ে গেল রেডি। এবার
এবার আমি এই বস্তাটা নিচে পেতে দিই, কারণ সানটা একটু ঠান্ডা মতো আছে তো সেজন্য। দিয়ে বস্তাগুলো এবার ভালো করে জাকে ঢাকা দিয়ে দিই। আর এই পাটের বস্তাগুলো আমি উপর থেকে ঢাকা দিয়ে ভালো করে, তাহলে গরমে পেকিয়ে যাবে। কাঁঠালটা যাকে দেওয়া হয়ে গেছে, এবার আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি রেখেছি একটু, কটা আম আছে, অনেক সময় আমাদের মামার বাড়ি গেছিলো তখন ওইখান থেকে আম এনেছে, তো ওইগুলো অনেক বড় বড় তো এখন পাকেনি, তো এই অল্প কার্বেট আছে ওইটা বালতির মধ্যে দিয়ে ভালো করে সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, 2-1 দিনের ভেতরে পেকে যাবে। তো এখন আমি প্রসাদটা তুলে নিই ঠাকুরের, তারপরে আমি এটা করবো।